আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার মারা একটু শোনেন, একটা লাইন মাদের জন্য বলে যাই। আসিয়ার মতো মহিলা আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত স্বরূপ সূরা তাহরিমে উল্লেখ করেছেন। কেন? কি মান তিনি এনেছিলেন, কি বন্ধুত্ব আল্লাহর সঙ্গে গড়েছিলেন, এত মান মর্যাদা। মিসেস ফেরাউন তিনি ছিলেন, রাজরানীর মর্যাদা কি মাইনাস করে দুনিয়ার ক্ষণিকের সমস্ত সম্মানকে সবগুলোকে তিনি মাইনাস করে আল্লাহর বন্ধুত্বকে টিকে রাখার জন্য সুন্দর করে যখন মৃত্যুর দিকে যখন তিনি যাচ্ছিলেন, ফেরাউন জাল্লাত রেডি করে যখন করাত যখন তার মাথার কাছে নিয়ে ফেললো, করাত দিয়ে যখন চেরা শুরু হয়ে যাবে, রক্তগুলো গড়ে গড়ে পড়তেছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীরে এসেছে তিনি সুন্দর করে একটা দোয়া করছেন। তার কিতাব হলো তাওরাত, আর তার সুন্দর দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন। গোটা দুনিয়ার সমস্ত মানুষকে মডেল বা মানুষের জন্য মডেল বানায় আসিয়ার দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোট করে বলছেন, দেখো আমার আসিয়া আমাকে কেমন করে বন্ধু বানিয়েছে। দেখো আসিয়ার দোয়া হলো, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আয় আল্লাহ তাআলা, তুমি আমার জন্য বানায় দাও, রব্বি বিনিলি ইনদাকা, তোমার কাছে, বাইতান একটা ছোট্ট ঘর, বুয়ুতান বললেন না, একটা ছোট্ট ঘর বানিয়ে দিবা, ইনদাকা তোমার কাছে, বাইতান একটা ঘর, ফিল জান্নাহ জান্নাতের মধ্যে। আল্লাহ তোমার কাছে একটা ঘর জান্নাতের মধ্যে তুমি আমাকে বানায়া দাও, ওয়ানাজ্জিনি মিন ফিরআউন, এবং ফেরাউন থেকে আমাকে নিষ্কৃতি দিয়ে দাও, ওয়া আমালিহি, তার অপকর্ম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাইয়া দাও। এমন সুন্দর দোয়া পৃথিবীর কেউ করতে পারে নাই যেমন করে আসিয়া করেছেন, বুঝিয়েছেন আল্লাহ কেমন করি বন্ধু বানায়া নিতে হয়। জোরে বলে সুবহানাল্লাহ। দ্বিতীয় খলিফার আমলে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। এই অন্ধ সাহাবী খলিফার দরবারে এসে সালামটা দিয়া ডুকরে ডুকরে কাঁদে, কিছু বলে না। এবার ওমর ফারুক বলছেন, ও রাসূলুল্লাহর সাহাবী, অন্ধ সাহাবী, তুমি কাঁদো কেন? তোমাকে লক্ষ্য করে তো একটা আয়াত নাজিল হয়েছে, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। ও আব্দুল্লাহ ইবনে মাকতুম, তুমি অনেক দামি সাহাবী, তুমি কান্দো কেন, কি হয়েছে? তিনি বলছেন, আমিরুল মুমিনিন, রাসূলের জীবদ্দশায় রাসূল কোনোদিন আমাকে যুদ্ধে যাবার অনুমতি দেন নাই, প্রথম খলিফাও দেন নাই। শুনলাম গাজওয়ায়ে কাদিসিয়া শুরু হবে, কাদিসিয়ার যুদ্ধ মানে কি শুরু হয়ে যাচ্ছে। আপনি যদি আমাকে শেষবারের জন্য শেষ জীবনে অনুমতি দিতেন, শহীদের দরজা নিয়ে আমি আল্লাহর জান্নাতে চলে যেতাম, কালিমার পতাকা নিতাম। হযরত ওমর ফারুক তার মনের কথাগুলো বুঝলেন, মনের ভাষা বুঝলেন, মনের ভাষা বুঝে বলতেছেন, ওরে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আমি তোমাকে যুদ্ধের নয় পারমিশন দিয়ে দিলাম, কিন্তু একটা প্রশ্ন, কি যুদ্ধ যে করবে, তোমার তো দুটো চোখ নাই, তুমি যুদ্ধ কেমন করে করবে? এবার তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আমি জানি আপনি আমাকে কেমন প্রশ্ন করবেন। এবার তিনি বলছেন, আমিরুল মুমিনিন, যুদ্ধ তো সবাই করবে না, যুদ্ধের সামান কেউ যোগান দেবে, কেউ কালিমার পতাকা ধরে থাকবে। কালিমার পতাকা ধরার জন্য তো একজন ব্যক্তির প্রয়োজন হবে, সেই লোক তার যুদ্ধ তো করবে না, অন্তত কালিমার পতাকা ধরার দায়িত্ব যেন আমাকে দেওয়া হয়। গাজওয়ায়ে কাদিসিয়াতে অনুমতি দেওয়া হলো তাকে। এই অন্ধ সাহাবী সবার সামনে তিনি কালিমার পতাকা উড্ডীন করে ধরে আছেন। তার ইচ্ছা ছিল, তার ইচ্ছা আল্লাহ তাআলা পূরণ করে দিলেন। তার মনের খায়েশ হলো, আমি যখন কালিমার পতাকা যখন উড্ডীন করে ধরবো, আমার তো চোখ নাই, বাতিল শক্তিদের পক্ষ থেকে আমাকে লক্ষ্য করে তীর মারা হবে, সেই তীর বক্ষ ভেদ করে পিঠ দিয়ে বের হয়ে যাবে, রক্তমাখা দেহ নিয়ে আল্লাহর সামনে আমি কিয়ামতের দিন হাজির হয়ে যাব। আল্লাহ যখন বলবে, ও আব্দুল্লাহ, ফিমা যদি আনফুক, তোমার নাক কেন কাটা, তোমার কান কেন কাটা, তোমার শরীর থেকে কেন রক্ত ঝরে, সেই সময় বলবো, আল্লাহ তোমার সাক্ষী হওয়ার জন্য, তোমার দিনকে বিজয়ী করার জন্য, কালিমার পতাকা উড্ডীন করার জন্য যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদত বরণ করেছি, এই জন্য আমার ক্ষত বিক্ষত দেওয়া হয়েছে। সেই সময় আল্লাহ আমার কোনো বিচার না করে বিনা হিসেবে জান্নাত দিবেন, এই চিন্তা তাদের মধ্যে লালন করেছে। সেই চিন্তা একজন অন্ধ সাহাবীর মধ্যে লালন করেছে। তারা নিয়েছেন হাতের মধ্যে কালিমার পতাকা, আর মুসলমান আজকে সেই জায়গায় হাতের মধ্যে নিয়েছে হলো
খেলার পতাকা। একটা বিষয় আমার মনে হয়ে গেল, সাহাবীদের জীবনে ঘটে যাওয়া একটা ইতিহাস আমার মনে পড়ে গেল। সহিহ আল্লাহ তাআলার কিতাবের মধ্যে এই ঘটনা বলে দিয়েছেন এবং সহিহ বুখারীর বর্ণনাতেও এই ঘটনাটা আছে। আমার নবীজি তাবুক অভিযান থেকে যখন ফিরে আসলেন, তাবুক অভিযান ছিল সবচেয়ে বড় অভিযান। 30,000 সৈন্যের সমারোহ ঘটিয়ে তাবুকের প্রান্তরে রোমানদের বিরুদ্ধে নবীজি মদিনা থেকে রওনা করলেন। আবার বিনা যুদ্ধে সেই জায়গা থেকে তিনি চলে আসলেন, মদিনার মসজিদে বসে আছেন। মদিনার মসজিদে বসে বসে সাহাবে কেরামকে নিয়ে কথা বলছেন। একজন সাহাবী চান্স নিচ্ছেন নবীর সঙ্গে কথা বলবেন। রসুলকে একা পেয়ে গেলেন, একা পেয়ে আস্তে করে সালাম দিয়ে রসুলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বলতে এসেছি, আপনি আমাকে মাফ করে দিবেন কিনা জানি না। কি বলতো? সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহি, যুদ্ধে তো 30,000 সৈন্য গেল সেই তাবুক অভিযানে, আমি যেতাম, আমি যাব, সম্পূর্ণ প্রস্তুতি নেওয়ার পর আমি যেতে পারি নাই। আমি গাফলতি করেছি, অলসতা করেছি, ঢিলামি করেছি। সত্যি হুজুর, আমি ইচ্ছা করলে পরে যেতে পারতাম, এরপরে আমি যাই না, ইচ্ছা করি আমার যাওয়া হয় নাই। হুজুর, আপনি আমাকে মাফ করে দিয়েন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। এবার রাসূল মুস্কি হাসি মেরে বলছে, কাব বিন মালিক, শোনো, এই কাজ আর কে কে করেছে বলো? হুজুর, হেলাল বিন উমাইয়াও যায় নাই। আর কে যায় নাই? মুরারা বিন রাবিআ যায় নাই। এরপর আর কে যায় না? হুজুর, আমার আর জানা নাই। এই 3 জন সাহাবীর কথা যখন নবীর কানে চলে গেল, এবার আস্তে করে বলছেন, কাব, তুমি এখন যেতে পারো। তিনি মসজিদ থেকে বের হয়ে আসলেন। সঙ্গে সঙ্গে আমার নবীজি মসজিদের সমস্ত সাহাবে কেরামকে লক্ষ্য করে তিনি দফতর থেকে ফরমান জারি করে দিলেন, হেলাল বিন উমাইয়া, কাব বিন মালিক, মুরারা বিন রাবিআ, এই 3 জন ব্যক্তির ব্যাপারে আমি রাসূল, আমার ঘোষণা হলো, আমার পক্ষ থেকে তাদেরকে বয়কট করা হোক। এদেরকে এমনভাবে বয়কট করতে হবে, মদিনার মুসলমানেরা এদের সঙ্গে সালাম বন্ধ, কালাম বন্ধ, কোনো প্রকার লেনদেন চলবে না। কারণ তারা এত বড় একটা অভিযান থেকে নিজেকে গুটিয়ে রেখেছে, আমি এদেরকে মাফ করতে পারবো না। নবীজির এই বয়কটের ডাক মদিনার অলিগলি প্রচার হয়ে গেল। এই 3 জন সবার কানে কানে, সবার মুখে মুখে এই 3 জন ব্যক্তির কথা। কাব বিন মালিকের কানেও যখন সংবাদটা চলে গেছে, সোজা চলে গেছেন বাড়িতে। যখন নবী তার বিরুদ্ধে যখন এই বয়কটের ডাক দিয়েছেন, তার কি হতে পারে? গোটা দুনিয়া তার কাছে সংকীর্ণ হয়ে গেল। আস্তে করে দরজায় গিয়ে বলছেন, আমার স্ত্রী, দরজা খোলো, আমি তোমার স্বামী কাব বিন মালিক। স্ত্রী ভিতরের দিকে দরজার কাছে এসে বলছে, আমার স্বামী, আমি আপনার ঘরের দরজা কেন খুলবো না? অবশ্যই দরজা খুলে দেবো, আপনি যদি আমাকে খুলতে পারেন খুলে দেব, তবে শর্ত হলো আমি আপনাকে সামনের দরজা খুলে দিয়া পিছনের দরজা দিয়ে বাড়ি থেকে বের হয়ে যাব। কারণ যে ব্যক্তিকে রাসূল বয়কট করেছে, সেই ব্যক্তিকে আমিও বয়কট করে দিলাম। আমার কথা কি বুঝে আসে ভাই? ওই সাহাবীর কি নামাজের অভাব ছিল নাকি? আচ্ছা, অভাব ছিল? নামাজের কোনো অভাব ছিল না, জিকির আজকের অভাব ছিল না, দান সদকার অভাব ছিল না, কোন ইবাদত তাদের কাছে অপূর্ণ ছিল না। কাব বিন মালিক বাড়িতেও সুযোগ পেলেন না ঠোকার। ঘরের দরজা থেকে বাইরে বের হয়ে ছোট্ট ছোট্ট ফুটফুটে 2টা বাচ্চা, নিজের সন্তানগুলোকে ডাক দিয়ে বলছেন, সন্তানরা আমার দিকে আগায় আসো, আমি তোমাদের কিছু আদর করে দেই। ছোট্ট 2টা বাচ্চা বলছেন, না না, যাওয়া যাবে না, রাসূল বয়কট করেছেন তোমাকে, আমরা তোমার সামনে যাব না, তোমার আদর আমরা নেব না। সন্তানগুলো দূরে ছিটকে পড়ে গেল, পরিবার ছিটকে পড়ে গেল। কাব বিন মালিক কোথায় যাবেন? কাব বিন মালিক ওই যে সেজদায় পড়ে পড়ে কান্দাকাটি শুরু করে দিলেন, আল্লাহর কাছে তওবা করতে লাগলেন। তওবার দরজা খোলা না বন্ধ? আসতে বলে, তওবার দরজা খোলা না বন্ধ? এখনো তওবার দরজা আছে না নাই? সূরা তওবা আছে না নাই? তওবা করলে কে খুশি হন? কম না বেশি? কম না বেশি? আমার ভাইরা, এই কাব বিন মালিকের জন্য গোটা দুনিয়া তো ছোট হয়ে আসলো। বন্ধু আল্লাহ তার পক্ষে নাই, রাসূলও তার পক্ষে নাই, কারণ বয়কট জারি হয়ে গেছে। সাহাবীদেরকে সালাম দেন, পরিচিত সাহাবী সালামের জবাব নেন না, এড়িয়ে যান। কাব বিন মালিক কাঁদতে কাঁদতে বেকারার হয়ে যাচ্ছেন, সেজদা দিতে দিতে বেকারার হয়ে যাচ্ছেন। ওইদিকে হেলাল বিন উমাইয়ার বয়স 70 বছর পার হয়ে গেছে, বুড়া মানুষ, চামড়াগুলো কুঁচকে গেছে। হেলাল বিন উমাইয়ার মতো বুড়া মানুষ বয়কটের শিকার হয়ে গেলেন। রাসূল তার বিরুদ্ধে বয়কটের ডাক দিলেন।
হেলাল বিন উমাইয়ার কানে যখন সংবাদটা চলে গেছে, হেলাল বিন উমাইয়া করলেন কি, সোজা করলেন কি, বাড়ি থেকে একটা শক্ত দড়ি হাতের মধ্যে নিলেন। শক্ত দড়ি হাতের মধ্যে নিয়ে সোজা মসজিদ নববীর সামনে আসলেন। মসজিদ নববীর সামনে এসে একটা শক্ত খুঁটিতে ওই দড়িটার একটা সাইড বেঁধে দিয়া, দড়ি শক্ত করে বেঁধে নিজের দুইটা হাত দড়ির সঙ্গে লাগায় দিলেন। মুখে দিয়া কামড় মেরে ধরে শক্ত করে দুই হাত বেঁধে বলছেন, হেলাল রে, তোর মতো বড় আসামি এই জমিনে আর নাই, তোর মতো বড় আসামি এই জমিনে নাই। কারণ তোর বিরুদ্ধে নবীজি বয়কটের ডাক দিয়েছে। নবীজি বয়কটের ডাক দিয়ে দেয়, এর চাইতে বড় বড় কপাল লোক এই জমিন আর নাই। আমার বন্ধু রাসূল আমাকে বয়কটের ডাক দিয়েছে। সামনে দুটো হাত বেঁধে থাকা হেলাল বিন উমাইয়া সাহাবীরা যখন মসজিদের মধ্যে নামাজের জন্য ঢোকে, ও ভাই আসসালামু আলাইকুম সালামের জবাব কেউ দেয় না। খাওয়া বন্ধ, খাওয়া বন্ধ, সব কিছু বন্ধ হয়ে গেছে। কিতাবের মধ্যে আসছে ওই হেলাল বিন উমাইয়ার দুটো হাতি ওই রশি দিয়ে বাঁধতে বাঁধতে 40টা দিন যখন চলে গেছে, হাতের এই সাইডগুলো সম্পূর্ণ খাওয়া হয়ে গিয়েছে। সেজদা দিতে দিতে অস্থির হয়ে গেছেন। তওবা করতে করতে চোখের পানি ফুরে যাচ্ছে। আল্লাহর পক্ষ থেকে এখনো ফয়সালা হলো না। মুরারা বিন রাবিআ তিনিও পাহাড়ি গুহার মধ্যে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছেন। 40টা দিন যখন পার হয়ে গেল, আল্লাহর কাছে তাদের তওবা কবুল হয়ে গেছে। ওয়ালা সালাসাতিল্লাযীনা খুলিফু, এই আয়াতটা যখন নাজিল হয়ে গেল, নবীর কাছে যখন আয়াতটা চলে এলো, সবচাইতে বেশি খুশি হয়েছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারুণ খুশি হয়ে গেলেন। খুশি হয়ে বলছেন, ওরে ওমর, আমার কাব বিন মালিক কোথায়? আমার কাব বিন মালিককে আমার সামনে নিয়ে আসো। আমি আমার দরজা তার জন্য বন্ধ থাকলেও আমার আল্লাহর দরজা তার জন্য খোলা ছিল রে। যেরকম সুবহানাল্লাহ। এই সূরা রহমানের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন রহমান শব্দ তার গুণবাচক নামটা প্রয়োগ করে বলছেন, ও বান্দা শোনো, আমার যে দয়া, আমি যে রহমান, তোমাকে দয়া করে কি করেছি? 1 নাম্বার, আমার আপনার জন্য তিনি কি দিয়েছেন? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমানকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল মায়েদা 55 এবং 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দারে, তোমাদের জীবনে তোমরা যদি কোনো বন্ধু নির্বাচন করতে যাও, তোমাদের জীবনে তোমরা 3টা বন্ধু সিলেকশন করো। নাম্বার 1, তোমার জীবনের 1 নাম্বার, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র বন্ধু হবে তোমার 1 নাম্বার কে? আমার নখটা নিচের দিকে না উপরের দিকে? আমার সেই বন্ধুটা কে বলেন? তিনি আছেন কোথায়? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আমার আল্লাহ তাআলা আরশ আজিমের সমাসীন আছেন। তিনি তো অনেক দূরে, তার আরশ আজিম। আমি তাকে 1 নাম্বার বন্ধু বানাবো কেমন করে? তিনি তো অনেক দূরে আছেন। হয়তো চিন্তা আসতে পারে, কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে, আমার তো ইলম সব জায়গায় থেকে যায়। সে ইলমের দিক থেকে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তোমার স্কন্দ শিরার চেয়েও নিকটে থেকে যাই। তুমি কি করো? তোমার চক্ষু কি খেয়ানত করে? তোমার চক্ষু কোন দিকে ফাঁকি দিয়ে অন্যদিকে তোমার চোখটা চলে যায়, এটা আমি জানি। এবং তোমার অন্তরে তুমি কি দানা বেঁধেছো, মা তুখফিস সুদূর, তোমার অন্তরে তুমি কি গোপন করে রেখেছো, এটা আমি আল্লাহ জানি। পৃথিবীর কোনো প্রশাসন, পৃথিবীর কোনো প্রশাসক বান্দার মনের গ্রাহ্যতে গিয়ে মনের কোনো কথা বের করতে পারে না।
কিন্তু আমার আল্লাহ এমন রব, তার রাজত্ব এত বিশাল যে বান্দার অন্তর জগতের সমস্ত তথ্য আমার আল্লাহ জেনে যান। জোরে কোন সুবহানাল্লাহ। যিনি আমার অন্তরের খবর রাখেন, যিনি আমার সকল দুঃখ বোঝেন, যিনি আমার সকল কিছুর সব বিষয়ে যিনি আমার সর্বাধিক জ্ঞাত, তিনি তো আমার বন্ধু হতে পারবেন। এই পৃথিবীর সকল মানুষ কেউ কি আমার পূর্ণ চাহিদা পূরণ করতে পারবে নাকি? আমার সকল চাহিদা পূরণ করার একমাত্র যোগ্যতা কার? আসতে বলবেন না কার? আমাকে চালান কে? আমাকে খাওয়ান কে? আমাকে পড়ান কে? আমাকে দেখেন কে? আমাকে শোনেন কে? দুনিয়াতে আসছি আমরা, দুনিয়াতে আসার আগে আলমে আর ওয়াহ থেকে আলমে বুতুনে যে এসেছি, মার পেটের জগতে যে আমরা এসেছিলাম, মার পেটের মধ্যে যে 9 মাস 10 মাস ছিলাম, এই মার পেটের মধ্যে আল্লাহ তাআলা আমাকে যে তিলে তিলে বড় করেছেন, সবেগে নির্গত এক ফোঁটা পানিকে আল্লাহ তাআলা সক্রিয় করেছেন, মুদগা করেছেন, আজমা করেছেন, ফাকাসাউনাল ইদামা লাহমা করেছেন। এই মার পেটের ভিতরে 3-4 মাস চলে গেল, ফানাফাখা রূহাহু, তার মধ্যে রূহের সঞ্চার করে দিলেন। পৃথিবীর কোনো ফ্যাক্টরি, পৃথিবীর কোনো কারখানা পর্যাপ্ত আলো ছাড়া কোনো কিছুর প্রোডাকশন হয় না, কিন্তু আমার আল্লাহ তাআলা মানব গোষ্ঠীর প্রোডাকশন হিসাবে মার পেটটাকে সিলেকশন করেছেন। সেই মার পেটের মধ্যে আমি আপনি পয়দা হয়েছি, ধীরে ধীরে বড় হয়েছি। সেই জায়গায় কোনো আলো ছিল নাকি? কোনো বাতির ব্যবস্থা ছিল নাকি? কোনো লাইট নেই, কোনো আলো নাই, একদম নিকষ ঘন কালো অন্ধকারের মধ্যে ফি কারারিম মাকিন। সেই মার পেটের মধ্যে তিলে তিলে আমাকে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম করে বানালেন কে? কে বানালেন? সেই বানানোতে কোনো খুঁত থাকলো না। তুমি কার তসবিহ জপো? আরশ আজিমের মালিকের তোমার তসবিহ জপতে হবে, যিনি সবার উপরে আছেন, সবচেয়ে বেশি ক্ষমতা রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সেই জন্য রাসূলকে জানিয়ে দিচ্ছেন। মক্কি সূরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى। জোরে বলুন আল্লাহু আকবার। পবিত্রতা ঘোষণা করবে কার? যিনি শুধু উপরে না সবার উপরে, শুধু উপরে না সবার উপরে। শুধু উপরে যদি হতেন তাহলে সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, শুধু আলা হয়ে যেত, কিন্তু আমার আল্লাহ শুধু আলা নন, আ'লা সবচেয়ে পরে, সুপারলেটিভ ডিগ্রি, ইসমে তাফজিলের সিগা, সবার উপরে যিনি আছেন তিনি কে বলুন? আসতে বলবেন না তিনি কে? তিনি কত উপরে আছেন, কেমন উপরে আছেন? আমরা আমাদের চর্মচক্ষু দিয়ে যদি দেখতে পাই, আমরা আমাদের চোখের সামনে আগে মেঘ দেখতে পাই, মেঘের পরে আমরা দিনের বেলা ফুটন্ত প্রদীপ্ত সূর্যকে দেখতে পাই, রাতের বেলা আমরা আলোকিত চাঁদকে দেখতে পাই, সাথে সাথে জোনাকির মতো মিটিমিটি করে জ্বলা কিছু তারকা দেখতে পাই। সেই তারকার উপরে আবার দিনের বেলা ব্লু স্কাই দেখতে পাই, নীল আকাশ দেখতে পাই, এরপরে আর কিছুই দেখতে পাই না। আমার আল্লাহ তাআলা কি সেই আকাশের উপরে শুধু নাকি? আমার আল্লাহ শুধু এক আকাশের মালিক নন, আমার আল্লাহ হচ্ছেন সাবআ সামাওয়াত, 7 আকাশের মালিক। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু তথ্য দেওয়ার চেষ্টা করছি। আমার আল্লাহ কেন বন্ধু হবেন না? বন্ধু হওয়ার সকল দিক এবং বিভাগ তার মধ্যে আছে। যার হাতে আমার প্রাণ, আমার রূহটা, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি, আমার রবের নির্দেশে চলে। সে আল্লাহ তাআলা কত দূরে আছেন, আল্লাহ তাআলার আরশ আজিমটা কত দূর, একটু জানার চেষ্টা করি। আমার ভাইরা, আমরা যেখানে বসে আছি এই জায়গা থেকে সূর্য যদিও চোখে ছোট্ট দেখি, সূর্য কি মূলত ছোট না বড়? শুধু বড় না, অনেক গুণ বড়। বিজ্ঞানীদের ধারণা পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। মনে হয় ছোট হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সূর্য থেকে আবার কিছু তারকা আছে, রাতের বেলা মিটিমিটি করে জ্বলে। সেই তারকা বেটেল জুইস, এটা তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। সুপারনোভা, আড্রা, প্রক্সিমা সেন্টারাই,
এই যে বিশাল স্টারগুলো, তারকাগুলো, এগুলো আবার এক একটা গ্যালাক্সির ভিতরে 500 বিলিয়ন তারকা থাকে। 500 বিলিয়ন তারকা মিলে এক একটা গ্যালাক্সি, কোটি কোটি গ্যালাক্সি আল্লাহ তাআলা মহাশূন্যে ঝুলিয়ে রেখেছেন। একটু আস্তে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কে চালান? আস্তে বলবেন না, কে চালান? ثم رجع البصر كرتين ينقلب اليك البصر خاسئا وهو حسير। তোমার চোখ ক্লান্ত হয়ে ফিরে আসবে, তুমি চিন্তাই করতে পারবা না। বিশাল মহান কে? আস্তে বলবেন না, কে? আল্লাহ। এ তো বললাম মহাশূন্যের কথা। আবার এই মহাশূন্যের ভিতরে এই দুনিয়ার মানুষ 70 দশকে চাঁদের দেশে গিয়েছিল, চাঁদের দেশ সফর করে এসেছে। সে মানুষ যদি মনে মনে চিন্তা করে, চাঁদ তো দেখলাম, তারকার দেশ একটু দেখবো, তারকার দেশ একটু খুঁজে বেড়াবো। যদি কেউ তারকার দেশে যেতে চায়, পৃথিবীর সবচেয়ে কাছের তারকার দেশ হলো প্রক্সিমা সেন্টারাই। প্রক্সিমা সেন্টারায় যদি কেউ যেতে চায়, বর্তমান দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী যানবাহন হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11-এর পার আওয়ার গতি হলো, পার আওয়ার স্পিড হলো 39,000 কিলোমিটার। এই গতিবেগে যদি কোনো বান্দা ওই অ্যাপোলো 11-এ চড়ে যদি ওই তারকার দেশে যেতে চায়, সবচেয়ে নিকটবর্তী তারকা পৃথিবীর প্রক্সিমা সেন্টারে যদি যেতে চায়, জরিপ করে দেখা গেছে তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা? হাত তোলেন। সম্ভব? সম্ভব? বাঁচবেন কয়দিন? যাবেন কখন? সম্ভব না। তাহলে আমার আল্লাহ কত দূরে আছেন? আরশ আজিমটা কত দূরে, কত উপরে, সবার উপরে। এই তো গেল মহাশূন্যের কথা। এরপরে আছে আকাশ, এরকম সাবআ সামাওয়াত। আবার ব্যাখ্যা এসেছে প্রথম আকাশের তুলনায় দ্বিতীয় আকাশটা এত বড়। মরু সাহারার মধ্যে যদি কেউ তার হাত থেকে, আঙ্গুল থেকে যদি আংটি ফেলে দেয়, আংটির তুলনায় যেমন, সাহারার তুলনায় যেমন আংটিটা ছোট, দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশ তেমনই ছোট। জোরে কান সুবহানাল্লাহ। এইরকম করে 6টা মহাশূন্য, 6টা আকাশ। এরপর আল্লাহ তাআলা তার সিদরাতুল মুনতাহা রেখে দিয়েছেন, ইনদা সিদরাতিল মুনতাহা। এরপরে 7 আকাশ, 7 আকাশের উপর আল্লাহ তাআলা আরশ আজিম। আল্লাহ বলছেন, বান্দারে আমি সব কিছু দেখি। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। আল্লাহ তাআলার সমস্ত জিনিস হেফাজত করতে কোনো ক্লান্তি আসে না, কোনো ইয়াউদুহু হিফযুহুমা, সংরক্ষণ কোনো ক্লান্তি আসে না। তিনি কে? আস্তে বলবেন না, তিনি কে? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, যাকে তন্দ্রাও আসে না, নিদ্রাও আসে না। তিনি কে? আস্তে বলবেন না, তিনি কে? সে আল্লাহ বলছেন, বান্দারে আমাকে তুমি বন্ধু বানাও। আমি তোমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়েছি, নিষ্প্রাণ থেকে প্রাণ দিয়েছি। আবার তোমাকে মুর্দা করব, আবার তোমাকে জিন্দা করে আমার কাছে আনবো। তোমার বিচার করা হবে, সেই বিচারে সূক্ষ্ম করে বিচার করা হবে। যা তুমি কাজ করেছো গোটা জীবন, সমস্ত কিছুর হিসাব আমি আল্লাহ নিয়ে নেব। একটা ভয়ঙ্কর আয়াত আছে, যে আয়াতটা পড়লে পরে ওমরে ফারুক কেঁদে ফেলতেন। ওমরে ফারুকের কাছে আয়াতটা বড়ই ভয়ঙ্কর মনে হতো। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারাহু। যে বান্দা যাররা পরিমাণ ভালো কাজ করবে তাও সেদিন সে দেখতে পাবে, যাররা পরিমাণ যে ব্যক্তি খারাপ কাজ করবে তাও সে সেদিন দেখতে পাবে। অতএব দুনিয়াতে আমি যা যা করেছি সমস্ত কিছুর অটো রেকর্ড আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যা করব সব রেকর্ড করছেন কে? আসতে বলবেন না, কে? অতএব যিনি রেকর্ড করে রাখছেন বিচার করার জন্য, বন্ধু বানাতে গেলে আমরা 1 নম্বর বন্ধু বানাবো কাকে? কাকে বন্ধু বানাবো? আল্লাহকে। আল্লাহ বলছেন, বান্দা তুই আমার দিকে, আমাকে পছন্দ করে, আমাকে মহব্বত করার জন্য আমার দিকে 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগাবো। তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি। ইদা তাকাররাবাল আবদু ইলাইয়া, যখন কোনো বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে দৌড়ে যাই।
জোরে বলি সুবহানাল্লাহ। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আমরা জান্নাতের দিকে অবহেলা করে যাব না, জান্নাতের দিকে আমরা দৌড়ে দৌড়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। জান্নাত কোথায়? আমরা তো আল্লাহর ঠিকানা জান্নাত। আল্লাহ কি শুধু শুধু উপরে না, সবার উপরে। এই জন্য আমরা বলি আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অলি রব কি অরব্বাকা ফাকাব্বির, অরব্বাকা ফাকাব্বির। ইযা লাকিতুম ফিয়াতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরা। তোমরা তোমাদের আল্লাহর নাম নেবে, ছোট করে না বড় করে? ছোট করে না বড় করে? তাহলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই তাকবীরকে অনেকের সহ্য হয় না, আছে না? আসতে বলবেন না, আছে না? কোথায় যেন কোন একজন ব্যক্তি জনসভায় স্লোগান দিয়েছেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এটা নিয়ে তুল কালাম শুরু হলো। বলল যেটা নির্দিষ্ট কোনো দলের স্লোগান। যারা মনে করে যে নারায়ে তাকবীর নির্দিষ্ট কোনো দলের স্লোগান, মুসলমানের স্লোগান নয়, তার ঈমান বিতর্কিত। ঠিক কি না? এই স্লোগান বদরের, এই স্লোগান উহুদের, এই স্লোগান খন্দকের, এই স্লোগান মুসলমানদের জাতীয় স্লোগান। এই নারায়ে তাকবীরের স্লোগানকে যারা বিতর্কিত করে, তাদের চিন্তা বিতর্কিত, ঈমান বিতর্কিত, জন্ম বিতর্কিত মুসলমান। সম্মানিত ভাইয়েরা, আমরা কি স্লোগান দেব? জালো জালো। হ্যাঁ, আমরা জ্বালাবো? আমরা কি জ্বালানোর জাতি না নেভানোর জাতি? আমরা নেভানোর জাতি, আমরা জ্বালানোর জাতি নই। আমরা প্রতিশোধ নেওয়ার জাতি নই, আমরা ক্ষমা করে দেওয়ার জাতি। আমরা আজ চলছে দেশে ক্ষমার নীতি না প্রতিশোধের নীতি? মুসলমান ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। মুসলমানদের স্বভাব হলো মুসলমান ক্রোধকে সংবরণ করবে, মানুষকে মাফ করে দেবে। কিন্তু আজ মাফের নীতি না প্রতিশোধের নীতি? প্রতিশোধ চলছে। সম্মানিত ভাইয়েরা, আমরা অনেকে মনে করি আছি তো, আমাকে সরাবে কে, আমাকে নড়াবে কে? রাশিয়া আছে, আমেরিকা আছে, ভারত আছে, কিচ্ছু না। আমার আল্লাহ যদি কারো ক্ষতি করতে চান, পৃথিবীর কোনো মানুষ লাইয়ান ফাউক, উপকার করেও কোনো উপকার করতে পারবে না। কারণ আমার আল্লাহ যদি কারো কল্যাণ চান, পৃথিবীর কোনো মানুষ লাইয়াদুর রুক, তার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। সকল কল্যাণ কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? আল্লাহর হাতে। কথা আছে, আস্তে আস্তে করে বলি, শুনতে রাজি আছেন তো? কোনো আপত্তি, কোনো অসুবিধা, কোনো চিন্তা, কোনো টেনশন? জোরে বলি ইনশাআল্লাহ। বন্ধু হবে কয়জন? বন্ধু হবে কয়জন? এক নাম্বার কে? আসতে বলবেন, এক নাম্বার কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আমি কাউকে বন্ধু বানাবো না, রাসূল ছাড়া আমি কাউকে বন্ধু বানাবো না, আল্লাহ ছাড়া কাউকে আমি রব বানাবো না, রাসূল ছাড়া কাউকে আমি নেতা বানাবো না, আর কোরআন ছাড়া অন্য কোনো কিছুকে আমরা সংবিধান বানাবো না। এই তিনটা জায়গা যদি ঠিক থেকে যায়, তার জান্নাতের দরজাও ঠিক হয়ে যাবে। আমার রবকে, আমার নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার দল কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, ইসলাম। আমার রব আল্লাহ, আমার নেতা রাসূল, আমার দল হলো ইসলাম। এই তিনটা জায়গায় যে ব্যক্তি পেঁচ লাগায় দেবে, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। কারণ ঈমান আনার পরে জুলুম করা যাবে না, ঈমান আনার পরে শিরকের কাজ করা যাবে না। আমরা সারা জীবন অজু ভঙ্গের কারণগুলো মুখস্থ করেছি, অজুর ফরজগুলো মুখস্থ করেছি, কিন্তু ঈমান নষ্ট হয় কেমনে, ঈমান ভঙ্গের কারণগুলো কিন্তু আমাদের সবার জানা নাই। সবার কি জানা আছে নাকি?
ইমানটা কি অনেকে বুঝি না ইমানটা কি। ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। আখির জামানায় এমন একটা সময় আসবে, সকালবেলা বান্দার ইমান থাকবে, বিকালবেলা সে কাফের হয়ে যাবে। আমার বন্ধুগণ, মূল কারণ হলো সে ইমান ভঙ্গের কারণগুলো জানে না। ইমানটা কখন নষ্ট হয় সে বুঝতেও পারে না। আমার বন্ধুগণ, ইমান তো নষ্ট করার জন্য সর্বক্ষণ লেগে আছে আমার পিছনে ইবলিস। আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? আছে। ইমান নষ্ট হয়ে যায় কখন? আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান যারা আনবি এবং ঈমান আনার সঙ্গে সঙ্গে যারা ঈমানের সাথে যারা জুলুমকে যখন মিশ্রণ করবে না, ঈমানকে জুলুমের দ্বারা আবৃত করবে না, ওই সমস্ত বান্দাই নিরাপদে থেকে যাবে, তারাই হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। কিন্তু যদি কেউ জুলুমটাকে যদি ইমানের সঙ্গে যদি লেগে দেয়, জুলুম মানে হলো শিরক। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো ইমানের নাপাকি। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। মুশরিকরা হলো নাপাক। নাপাক দু প্রকার। পেশাব গায়ে লাগলে পরে নাপাক হয়ে যায়, সহবাস করলে পরে ফরজ গোসল হয়ে যায়, গোসল ফরজ হয়ে যায়, এটা হলো এক প্রকার নাপাকি। আর যদি কোনো বান্দা ঈমানের পরে যদি কোনো শিরকের কাজ করে ফেলে, এটা তার কিসের নাপাকি হলো? ঈমানের মধ্যে তার অপবিত্রতা চলে আসলো, এটা একটা আলাদা নাপাকি। এই জন্য বন্ধুগণ, সব গুনাহ মাফ হলেও আল্লাহর কাছে, আল্লাহর আদালতে একটা গুনাহ কখনো মাফ হবে না, সেটা হচ্ছে শিরকের গুনাহ। এটা হচ্ছে ঈমান ভঙ্গের এক নাম্বার কারণ। ঈমান ভঙ্গের এক নাম্বার কারণ। শিরক সমাজে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সমাজে আবু জেহেলের আইন থাকবে, সুদ থাকবে, জেনা থাকবে, মদের বোতল থাকবে, সন্ত্রাসী থাকবে, খুন রাহাজানি থাকবে, আর তুমি শুধু জিকির করবা। এত সস্তা আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে যে জান্নাতের তালাশ করেছেন সাহাবে কেরাম, যে পন্থায়, সেই পন্থায় আমাকে আপনাকে অবলম্বন করতে হবে। আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষের ধারণা ঈমান এনেছি এতটুকুন বললে আমি তাকে ছেড়ে দেব? পরীক্ষা করব? অবশ্যই পরীক্ষা করা হবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। নাম হলো ঈমান আলী। কি নাম? নাম ঈমান আলী। ওর ঈমান আর কে ছাড়ে? নাম হলো ঈমান আলী। ফজর পড়ে না, নাম হলো ফজর আলী। ঘুম থেকে যারা সকাল 10টার দিকে ওঠে, নাম হলো আতর আলী। গাজার গন্ধে কাছে যাওয়া যায় না, আছে না? নাম হলো, এই সমস্ত নাম দিয়ে কোনো কাম হবে না। নাম হলো হিম্মত আলী। সাইকেলের চাকা বাস চলি হার্ট স্ট্রোক করে, ওই হিম্মত আলী নাম দিয়ে কোনো কাম হবে না। আতর আলী নাম দিয়ে কোনো কাম হবে না। নাম দিয়ে কোনো কাম হয় না, কাম দিয়ে নাম হয়। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে আমার কাছে যদি পুরস্কার পেতে চাও, ও আমিলা সালিহান, নেক কাজ, ভালো কাজ করে আমার কাছে আসতে হবে। ও আমিলুস সালিহাত, ভালো কাজ করে আমার সামনে হাজির হতে হবে। হুসনে খুলক নামক ওজনওয়ালা চরিত্র নিয়ে আমার কাছে আসতে হবে। আমি তোমাকে সুন্দর জান্নাতটা দিয়ে দেব। এই জন্য আমার ভাইয়েরা, আমরা যেহেতু ঈমান এনেছি, ঈমানটা ভালো করে আনবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। ভালো করে তোমার ঈমান আনো। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আল্লাহকে বন্ধু বানাতে গেলে আল্লাহর যত হুকুম, আল্লাহর যত আহকামগুলো আছে, কোনো শর্ত দেওয়া যাবে না, বিনা শর্তে সবগুলোকে মেনে নিতে হবে। আল্লাহ তাআলা বান্দার জন্য যে বিধানগুলো দিয়েছেন, সমস্ত বিধানগুলো বান্দার অকল্যাণ না কল্যাণ? বান্দার কল্যাণ না কল্যাণ? কল্যাণের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে বন্ধু বানিয়ে নিয়েছি, আল্লাহর জিকির করছি সকাল সন্ধ্যা। কিন্তু আল্লাহ তাআলা যে বিধানগুলো দিয়েছেন, সেই বিধানগুলোকে সমাজে কার্যকর করার জন্য যে কার্যকরী পদক্ষেপ নেওয়া দরকার,
সেই ক্ষেত্রে আমার কোনো ভূমিকা নাই। এটা আল্লাহকে ভালোবাসা হলো না, এটা আল্লাহর আনুগত্য হলো না, আল্লাহকে বন্ধু মনে করো না, এটা হলো না। এই জন্য আল্লাহ বলছেন, বান্দারে তোমরা কি করবে? তোমাদের জীবনের 1 নাম্বার বন্ধু বানাবে কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহ কি তার পক্ষ থেকে আমাকে কোনো কিছু দেওয়া কি বাদ দিয়েছেন নাকি? কোনো কিছু দেওয়া বাদ দিয়েছেন নাকি? মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ বলছেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, সূরা জারিয়াতের মধ্যে এসেছে। মাথা থেকে পা পর্যন্ত তুমি তোমার নিজের চক্ষু দিয়ে দেখো তো আমি আল্লাহ তোমার কোনো কিছু গ্যাপ রাখছি নাকি? কি সুন্দর যৌবন তোমাকে দিয়েছি, টানা টানা চক্ষু তোমাকে দিয়েছি, 2টা ঠোঁট দিয়েছ, ওয়ালিসান ও শাফাতাইন দিয়েছি। আমি তোমাকে এত সুন্দর করে বানিয়ে দিয়েছি, ব্যালেন্স করে দিয়েছি, সমতা রক্ষা করে দিয়েছি। 2টা চোখকে সমান করেছি, 2টা ভ্রুকে সমান করেছি, 2টা কানকে সমান করেছি, 5টা আঙ্গুলকে 2 হাতের সমান করে দিয়েছি, এরপরে 2টা পা সমান করে দিয়েছি। প্রত্যেকটা জিনিস এক্সেস করে দিয়েছি। প্রত্যেকটা গাড়ি যখন রোডে চলে, ধরুন 4 চাকার গাড়ি, কিন্তু সাথে একটা স্পেয়ার থেকে যায়। হঠাৎ করে কোনো চাকা যদি পাংচার হয়ে যায়, এক্সট্রা চাকা বের করে কোনো মতে সেই কাজটা সেখান থেকে পাড়ি দিয়ে চলে আসে, সেই গাড়িটা নিয়ে চলে আসে, আবার সেই চাকা ঠিক করে নেয়। আল্লাহ তাআলা আমার আপনার বডির ভিতরে এক্সেস অনেক কিছু দিয়ে দিয়েছেন। বাইপাস সার্জারি করতে হয়, ওপেন হার্ট সার্জারি করতে হয়, রগের প্রয়োজন হয়। আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার শরীরের মধ্যে কিছু এক্সেস রগ রেখে দিয়েছেন। যখন হার্ট অপারেশন হবে, ডাক্তার যখন হার্টটা ফেরে, যখন বুকটা চিরে, যখন হার্টটা যখন অপারেশন করতে নেয়, বাইপাস সার্জারি করতে নিয়ে রগের প্রয়োজন হয়। এই রগ গরুর রগ দিয়ে হবে না, ছাগলের রগ দিয়ে হবে না, বাবার রগ ছেলের কাজে লাগবে না, ছেলের গায়ের রগ বাবার কাজে লাগবে না, ব্যক্তির রগ দিয়ে ব্যক্তির কাজে লাগতে হবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন উপরের হার্টের অপারেশনের জন্য বান্দার পায়ের কাছে এক্সট্রা করে রগ রেখে দিয়েছেন। আগে পাটা কেটে রগটা বের করে বাইপাস সার্জারি করে আল্লাহ তাআলা বান্দাকে সুস্থ রাখার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে আমি তোর বন্ধু না কি? তোর বন্ধু কেউ তোর বন্ধু হতে পারে না। মালয়েশিয়াতে আমার এক বন্ধু ছিলেন, নাম তার আব্দুল মমিন, কুমিল্লা বাড়ি। কোথায় বাড়ি বলেন? কুমিল্লা বাড়ি। আব্দুল মমিন নাম, মালয়েশিয়ার পেনাঙে তিনি থাকেন। সালাম দিয়ে তার হাতটা ধরলাম, হাতটা ধরেই দেখি হাতে কি যেন মেশিন লাগানো, মেশিন চলতেছে। বললাম, বন্ধু হাতটা এমন কেন, কি হয়েছে? বন্ধু আমার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। যার কিডনি নাই সে তো বোঝে, যার ভাল্ব নষ্ট সে তো বোঝে, যার লাংস প্রবলেম সে তো বোঝে, যে চোখে দেখে না সে তো বোঝে। আল্লাহ তাআলা এক একটা পার্টস দিয়েছেন কত নিখুঁত করে, একটু চেয়ে দেখে। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, আমার স্মরণ তোমাকে কেমন করে অন্যদিকে নিয়ে যায়, তোমাকে কেমন করে আমার স্মরণ থেকে তোমাকে গাফেল রাখে। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি তোমাকে কি দেই নাই? একটা কিডনি দিলেও চলতো। একটা কিডনি নিয়ে বেঁচে থাকা মানুষ দুনিয়াতে আছে না নাই? আচ্ছা, দিয়েছেন কয়টা? এক্সট্রা দিলেন কয়টা? একটা এক্সট্রা দিয়ে দিয়েছেন। এইরকম করে আল্লাহ তাআলা এক্সেস অনেক কিছু দিয়ে দিয়েছেন। ওই বন্ধুটার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। বলতেছে, বন্ধু 7 দিন একদিন আমাকে হসপিটালে যেতে হয়। আমার গোটা শরীরের সমস্ত রক্তগুলো এই দিক দিয়ে সুই দিয়ে ঢুকায়, আর সমস্ত রক্তগুলো বের করে ডায়ালিসিস করা হয়, ফাটা হয়। ডায়ালিসিস না হলে পরে আমি বাঁচবো না। কিডনি আমার 2টাই নষ্ট, সেই জন্য ডায়ালিসিস মেশিনের কাছে গিয়ে আমাকে ডায়ালিসিস করে আসতে হয় 7 দিনে একদিন। আমার বন্ধুগণ, মানুষ ডায়ালিসিস করার জন্য ডায়ালিসিস মেশিনটা বানিয়েছে, যার ওজন হলো 100 কেজি। আর আল্লাহ তাআলা বান্দাকে যে মেশিন দিয়েছেন, কিডনি দিয়েছেন ডায়ালিসিসের কাজ করার জন্য, সেই কিডনির ওজন দিয়েছেন মাত্র 200 গ্রাম। জোরে বলেন সুবহানাল্লাহ। 200 গ্রাম কিডনির ভিতরে 10 লক্ষ 20 লক্ষ চাকনি রেখে দিয়েছেন। এই 20 লক্ষ চাকনি প্রতি সেকেন্ডে রক্তগুলো ফিল্টারিং করছে, পরিষ্কার করে পেশাব আকারে, পায়খানা আকারে বের করে দিয়া রক্তগুলো তৈরি করে দিচ্ছে। এই যে কিডনি যে এই ফাংশন চালিয়ে যেতেছে,
ওজন মাত্র কয়শো গ্রাম? 200 গ্রাম। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, ব্যালেন্স করে দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ বলছেন এত সুন্দর ব্যালেন্স করে আমি তোমার দেহটার ভিতরে কত পার্টস দিয়ে দিলাম। মানুষ ডায়ালিসিস মেশিনটার ওজন দিয়েছে 100 কেজি। যদি এমনটা হতো আমার আপনার গায়ের ওজন হলো 80 কেজি, আর কিডনির ওজন হবে 100 কেজি, আমি চলবো না, কিডনি নিয়ে ঘুরবো, অসুবিধা হয়ে যেত। আল্লাহ বলছেন বান্দা সব কিছুকে আমি লেভেল করে আমি তোমাকে পরিপূর্ণ মানুষ বানায় দিয়েছি। যখন আজানের সময় হবে এই কপালটা জমিনে লুটায়া দিয়ে আমাকে খুশি করবি, জোরে কোন সুবহানাল্লাহ। আমাকে সন্তুষ্ট করার চেষ্টা করবি, আমার শুকর আদায় করবি। আমি তো তোর কাছে কিছুই চাই না রে বান্দা, আমি তোর কাছে এটাই চাই তুই আমার নিয়মে তোর জীবন চালাবি, তোর সমাজ চালাবি, আমার নিয়মে তুই তোর জীবনগুলো অতিবাহিত করবি, আমার হুকুমগুলো মেনে চলবি, হারামকে বর্জন করবি, হালালকে গ্রহণ করবি। আমি তোর জন্য 8টা জান্নাত রেডি রেখে দিয়েছি, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, অনেক কথা। নাম্বার 2 বন্ধু হলেন অন্য কেউ নন, যার অবস্থান, যার মর্যাদা হল আল্লাহর পর, তিনি হচ্ছেন নবিয়ুনা সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে আমরা ভালোবাসবো জীবনের চাইতে কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? একটু মন থেকে বলেন, কম না বেশি? রাসূলকে আমরা যদি জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারি, আল্লাহর কসম করে বলি এই সমাজে বাতিল নেতৃত্ব কখনো টিকতে পারে না, কোনোদিন টিকতে পারে না। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসার জন্য ওই সমাজ আবু জেহেলরা টিকতে পারে নাই। আজকের সমাজে যদি মুসলমান তার জীবনের চাইতে রাসূলকে ভালোবাসে, এই সমাজেও আবু জেহেলরা টিকতে পারবে না। তাহলে এখান থেকে বিষয়টা স্পষ্ট, সেটা হলো আমাদের মধ্যে ইমানের কিছু কমতি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তার বড় প্রমাণ হলো ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহর ওয়াদা, তোমরা যদি ভালো করে ঈমান আনতে পারো, আমলে সালেহ করতে পারো, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, এই জমিন আমি তোমাদেরকে খেলাফতি দিয়ে দেব। কিন্তু খেলাফতটা আমাদের হাতে নাই। এখান থেকে স্পষ্ট হলো আমাদের আমলে সালেহ এখনো ঠিক মতো হয় না। আমাদের কাজ আছে না নাই? আমাদের দায়িত্ব আছে না নাই? আজকে আমার দেশের মুসলমান 90% শতকরা 90 জন মুসলমান থাকার পর আমার দেশের মুসলমান অধিকাংশ নামাজি না বেনামাজি? আসতে বলবেন না, নামাজি না বেনামাজি?